কিছুদিন আগে তৃণমূল ছেড়ে সিপিএম দলে যোগ দিয়েছিলেন ডোমকলের 16 নম্বর ওয়ার্ডের শাসক দলের কর্মী সমর্থকরা। এবার ডোমকল কলেজের ছাত্র পরিষদের সদস্য প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা ছাত্র পরিষদে যোগ দিলেন। মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ দলে যোগ দিলেন। দলে যোগ দেওয়ার পরে তাদের মিষ্টিমুখ করালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আমরা খুব আনন্দিত আছি যে কংগ্রেস ভবনে এসে এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা যারা অন্য দল ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তারা সামিল হলেন, যোগদান করলেন। এটা আমাদের কাছে অনেক বড় আজকে পাওনা, কারণ আমরা চাই যে কংগ্রেস দলে আরও বেশি বেশি করে ছাত্র যুবরা সামিল হোক। এটা শুধু কংগ্রেসের প্রয়োজনে বলছি না, সমাজের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সংঘবদ্ধ হওয়া দরকার। তাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করলেন তাদেরকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তাদের উপরে অনেক আমাদের আশা থাকবে, ভরসা থাকবে। তারা শুধু নিজেরাই নয়, আরও বেশি বেশি করে ছাত্র যুব সমাজকে সংঘবদ্ধ করবে এবং ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক পশ্চিমবঙ্গে গড়ে তোলার জন্য তারা সংগ্রাম করবে। বেহিসেবি দুর্নীতি, আর্চিকর ও কসবা আইন কলেজের ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা তৃণমূল ছাত্র পরিষদ ছাড়লেন বলে জানান। আমরা তৃণমূল করতাম, এখন আমরা কংগ্রেসের সঙ্গে যোগদান করলাম। কেন কংগ্রেসে যোগদান করলে? বললাম বলতে গেলে আমাদের তৃণমূলের যে দুর্নীতি আমাদের ভালো লাগবে না। আর এই যে আপনারা নিউজ হয়তো দেখতে পাচ্ছেন, এই কিছুদিন আগে যে তৃণমূলের একজন ছাত্র পরিষদের যে ছিল, সে একটা মেয়েকে দর্শন করে মারলো। এই যে দূরের ঘটনা না, এখানে বালিঘাটের এই যে খবরটা এই দুদিন হলো শুনতে গেল যে তৃণমূল ছাত্র পরিষদের সে কলেজের ইউনিয়ন রুমে বসে যে মদ্যপান করছে, মেয়ে ছেলেকে নিয়ে যে আনন্দ ফুর্তিটা করছে, এটা আমাদের পছন্দ না। তার জন্য আমরা আমাদের মান সম্মানটা যেটুকু ছিল সেটুকু হারানোর আগে আমরা গুছিয়ে চলে আসলাম এখানে। আজকে আমাদের ডোমকল কলেজ থেকে ছাত্র পরিষদের ইউনিয়নের সদস্য তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে আমাদের ছাত্র পরিষদে জয়েন করে। কত জানেন তো বহিরাগত যেসব তাণ্ডব চালাচ্ছে, তারা এইসব আর সহ্য না করতে পারে আমাদের সাথে সামিল হতে। কতজন মতো ছাত্র? আমাদের 70 জন মতো আজকে জয়েন করে। মানে কি এই সংখ্যা কি বাড়তে পারে বা বাড়বে বলে মনে হচ্ছে? এর সঙ্গে আগামী দিনে আরও বাড়বে। একই রকম সারা জীবন ছিল না, বেড়েছে কমেছে, আবার বাড়ছে, আগামী দিনেও আরও বাড়বে। যদিও তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি নাজমুল মিয়া দাবি করেছেন, যারা আজ যোগদান করেছে তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ নন। দেখুন, ডোমকল কলেজে কোনো দুর্নীতি বলে কোনো কিছু হয়নি। আর যারা আজকে ডোমকলে বা ডোমকল কলেজে দুর্নীতি হয়ে আজকে যারা জয়েন করছে বলছে, আমি খবর পেলাম তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ কোনো দিন ছিল না, তারা ছাত্র পরিষদে করতো। সেটা আপনারাও মিডিয়া আপনাদেরকে বলবে, একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন। যারা এসছে আমাকে নাম বলতে বললে আমি নাম বলে দিতে পারবো। তারা তৃণমূল ছাত্র পরিষদ কোনো দিন করেনি, তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডাটা কোনো দিন ধরেনি। হয়তো আজকে আসার সময় তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার বা ঝান্ডা ধরে এসছে, কারণ সেটা দেখাচ্ছে মানে শিয়ালের বাচ্চা ঘুরে ফিরে যেভাবে দেখায় ঠিক সেইভাবেই অধীর রঞ্জন চৌধুরী এখন দেখাতে চাইছে। কারণ ওনার তো আর মুখ নেই। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ মানুষকে বরাবরই মিথ্যা কথা বলে চিটিংবাজি করে তিনি জিতে এসেছিলেন, 5 বারের এমপি হয়েছিলেন। মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।